এক কাপ ভাতের চাল দিয়ে আজকে আমি মজাদার একটা নাস্তা বা পিঠা তৈরি করে দেখাবো। এর জন্য আমি প্রথমে ১ কাপ ভাতের চাল নিয়ে নিয়েছি। চালটাকে আমি ভালোভাবে ধুয়ে নিব যতক্ষণ পর্যন্ত স্বচ্ছ পানি বের না হয়। চালটা কিন্তু ধোয়া হয়ে গেছে। এখন আমি ১ ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আর এই পদ্ধতি ফলো করলেই কিন্তু আপনি প্রথমবারই পারফেক্ট ভাবে পিঠাটা তৈরি করতে পারবেন ঝামেলা ছাড়াই। চালটা কিন্তু ভিজে গেছে। আমি একটু হাত দিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। হাত দিয়ে একটু ডলা দিলেই কিন্তু চালগুলো ছোট ছোট হয়ে যাচ্ছে। এরকম হলে বুঝে নিবেন চালটা কিন্তু ভালোভাবে ভিজে গেছে। এরপর ব্লেন্ডারের জারে দিয়ে দিব। আপনারা চাইলে পাটাতেও বেটে নিতে পারেন। এতে করে পিঠাটা কিন্তু আরো সুন্দরভাবে ফুলবে, খেতেও ভালো লাগবে। আর দিয়ে দিব অল্প পানি। দিয়ে আমি ব্লেন্ড করে নিব। একবারে মিহি করে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করা হয়ে গেছে। এখন একটা বাটিতে ঢেলে দেখাচ্ছি ঘনত্বটা কেমন হয়েছে। এর মধ্যে দিয়ে দিব আমি লবণ। যারা একবারে নতুন পিঠা কখনো তৈরি করেননি তাদের জন্য একটা ট্রিক্স শেয়ার করব। ব্যাটারের ঘনত্বটা কেমন হতে হবে। আঙুল চুবিয়ে দেখাচ্ছে, আঙুলে কিন্তু লেগে আছে আর খুব আস্তে আস্তে ফোঁটাগুলো পড়ছে। এরকম হলে বুঝে নিতে হবে ব্যাটারটা রেডি। এরপর চুলাতে একটা তাওয়া বসিয়ে দিব। তাওয়াটা গরম হলে এরপর কিন্তু ব্যাটার দিতে হবে। এর আগে দিলে কিন্তু পিঠাটা লেগে যাবে আর সুন্দর হবে না। এরকম ভাবে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনাটা খুলে দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি উঠিয়ে দেখাচ্ছি কতটা পারফেক্ট ভাবে হয়েছে। এরকম ভাবে আমি আবার দিয়ে দিব। আপনারা যেই রকম তৈরি করতে চান ওই রকম ভাবে দিয়ে দিতে পারেন, ছোট বড়। আমি কিন্তু এখানে বড় করে তৈরি করছি। দিবেন আর সাথে সাথে ফুলবে। সবগুলো পিঠাই কিন্তু পারফেক্ট হবে। আর এরকম ভাবে তৈরি করা শিখে গেলে কিন্তু বাইরে থেকে কিনে খাওয়ার প্রয়োজন হবে না। চাইলে কিন্তু দুধ দিয়েও ভিজিয়ে খেতে পারেন শীতের মধ্যে। সবগুলো পিঠাই কি সুন্দরভাবে ফুলেছে। আমি একটা বাটিতে রেখে দেখাচ্ছি পিঠাগুলো কতটা পারফেক্ট ভাবে হয়েছে। মাঝখান থেকে একটা ছিঁড়েও দেখাচ্ছি। এতটা সুন্দর হয়েছে। আর এরকম ভর্তা বা মাংস যে যেটা দিয়ে খেতে পছন্দ করেন খেতে পারবেন। ১ কাপ চাল দিয়ে কিন্তু আমার ৫টা পিঠা হয়েছে। আপনারা চাইলে বাড়িয়ে কমিয়েও নিতে পারবেন।